হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ইস্ট বেঙ্গল নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে। ইস্ট বেঙ্গলের আমি বলবো যে কিছু ইনজুরি আপডেটও রয়েছে এবং এছাড়া আরও অনেক রকম আপডেট রয়েছে আজকে এই ভিডিওটাতে। তো যারা যারা দেখছো ভিডিওটা প্রথমেই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে যদি নতুন হও, চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়া ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি। যারা যারা এখনো অব্দি আমাকে ফলো করোনি তারা আমাকে ফলো করে দিও, বেঙ্গলি স্পোর্টস ব্লগকে ফলো করে দিও। তারা ভিডিওটা বানাতে দিবি তো কামড়াচ্ছিস কেন? কামড়াচ্ছে ভিডিও বানানোর সময়। এত ইম্পর্টেন্ট নিউজ দিতে হবে আমাকে সবাইকে। সবাই হ্যালো বলে দাও। নাড়ুকে, ওর নাম নাড়ু। নাড়ু একটু তুই নিচে যা, আমি ভিডিওটা বানিয়ে নিই। এনিওয়ে, সরি ফর দ্য ইন্টারাপশন। যেটা বলছিলাম, তো আজকের এই ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। প্রথম যেটা দিয়ে শুরু করবো আমি, এই মুহূর্তে একটা কথা শোনা যাচ্ছে, যে কথাটা শুনে আমি একটু আমার একটু হাসিই পেল, যে মোহামেডান স্পোর্টিংয়ে পাঠিয়ে দেওয়া হবে ডেভিডকে তার পুরনো ক্লাবে পাঠিয়ে দেওয়া হবে, এরকম একটা কথা শোনা যাচ্ছে এখন অবধি। এবং বিভিন্ন জায়গায় আমি পেপারের হেডিং দেখলাম, ক্যাপশন দেখলাম, বিভিন্ন জায়গায় লিখছে লোকে যে মোহামেডান অনুরোধ করছে বা মোহামেডান চাইছে যে ইস্টবেঙ্গল ডেভিডকে ফিরিয়ে দিক। প্রথম কথা, আমি এখন একটা কথা বলবো এবং বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন সমর্থকদেরও বিভিন্ন পোস্ট দেখলাম, তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো এবং যেটা নিউজ রয়েছে সেটাও তোমাদের সাথে জানানোর চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে এমন জায়গায় আছে বলে আমার মনে হয় না যে ইস্টবেঙ্গল কোনো প্লেয়ারকে অন্য টিমে দিতে পারবে, সেটা ডেভিড হোক বা যেই হোক। ঠিক আছে, অনেক জায়গাতে আবার অনেকে বলছে ডেভিডকে দেওয়ার দরকার নেই, জেসিনকে দিয়ে দেয়। জেসিন তো একদমই না। জেসিন ইস্টবেঙ্গলের ক্রিয়েট করা প্রোডাক্ট। যদিও জেসিনের যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সম্ভাবনার বা রিউমার একটা শোনা যাচ্ছে যে ডেভিডকে হয়তো খুব সম্ভবত ইস্টবেঙ্গলের থেকে আবার মোহামেডানে ফেরত দেওয়ার যে ব্যাপারটা। আমি একটা জিনিস বলতে চাই, বা এই মুহূর্তে দেখো, এখন অব্দি অস্কার আসার পরে সেরকমভাবে কিন্তু ডেভিড চান্স পায়নি, বা কার্লাসের টাইমে ডেভিড যেটুকু চান্স পেয়েছিল, সেটা ইন্ডিয়ান সুপার লিগ হোক, সেটা ডুরান্ট কাপ হোক, সেটা এসিএল হোক, সব জায়গাতেই কিন্তু ডেভিড তার কিন্তু ছাপ ছেড়ে গেছে। এবং ডেভিডের যে 3টে গোল ইস্টবেঙ্গল জার্সিতে, আমি বলবো যদি তোমরা গেম টাইম হিসাবে দেখো, যে গেম টাইমটা ডেভিড এখন অব্দি ইস্টবেঙ্গল জার্সিতে পেয়েছে, সেই অনুযায়ী কিন্তু নট আ ব্যাড পারফরমেন্স। আউটস্ট্যান্ডিং কিছু না হলেও ডেভিডের পারফরমেন্স কিন্তু খুব খারাপ নয়। এবং আমার মনে হয় না ইস্টবেঙ্গল এখন অব্দি ইন্ডিয়ান সুপার লিগে যারা সবচেয়ে কম গোল করেছে তাদের মধ্যেই একটা টিম, 7টা গোল করেছে মাত্র এখন অব্দি, যতটুকু আমার মনে পড়ছে। তো ইস্টবেঙ্গলের কোনো প্লেয়ারকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। এরপর ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেবে সেটা ম্যানেজমেন্ট নিশ্চয়ই জানে। আমার মনে হয় না যে কোনো টিমকে হেল্প করার জন্য ইস্টবেঙ্গলের প্লেয়ার ছাড়া উচিত বা কিছু একটা। প্রচন্ড দুষ্টুমি করছে, ভিডিও বানাতে দিচ্ছে না, ওর জন্য একটা লাইক করে দিও তোমরা। ওই দুষ্টুমির জন্য হাত কামড়াচ্ছে কন্টিনিউ। তো আমার মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল তো এখানে চ্যারিটি করতে বসেনি, তো আমার মনে হয় না ইস্টবেঙ্গলে কোনো প্লেয়ার ছেড়ে দেওয়া উচিত। ডেভিড হোক বা জেসিন তো ওরে বাবা একদমই না, একদমই নয়। আমার বক্তব্য। এবং এখন অব্দি যা খবর রয়েছে, খবর অনুযায়ী কিন্তু ইস্টবেঙ্গলের কিন্তু এখন অব্দি ডেভিডকে ছেড়ে দেবে এরকম কোনো প্ল্যানিং নেই। ঠিক আছে, এখন অব্দি প্ল্যানিং নেই। আগামীতে কি হবে সেদিকে আমাদের চোখ থাকবে। তবে আমি চাই না যে ইস্টবেঙ্গল ডেভিডকে ছেড়ে দিক, এটুকুই বলবো আমি। বা লোন করুক বা যাই করুক, কারণ ইস্টবেঙ্গলের সাথে তো 2 বছরের আই থিঙ্ক চুক্তি রয়েছে ডেভিডের, 2 বছর কি 3 বছর চুক্তি রয়েছে। তো আমি চাই না যে ডেভিডকে ছেড়ে দিক। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে সাউল ক্রেসপোর কথা বলবো। সাউল ক্রেসপোর কথা তোমাদেরকে কালকেই বলেছিলাম, আজকে সাউল ক্রেসপোর স্ক্যান হবে, সেখান থেকে আমরা জানতে পারবো এক্স্যাক্টলি সাউল ক্রেসপো কতদিন মাঠের বাইরে থাকবে। তবে এই মুহূর্তে যা খবর রয়েছে, সাউল ক্রেসপো আমি তোমাদের বলেছি মোটামুটি 15 দিন কিন্তু মাঠের বাইরে চলে যেতে পারে। এটা ভয় দেখিয়ে ভিডিও বানাতে হচ্ছে। ভাবো কত স্ট্রাগল করে ভিডিওটা বানাচ্ছি, এটা দিয়ে নাড়ুকে ভয় দেখাচ্ছি, দেন ভিডিওটা বানাচ্ছি। এনিওয়ে, তো সাউল ক্রেসপো যেটা বলছিলাম, সাউল ক্রেসপো কিন্তু দিন 15 মাঠের বাইরে থাকতে পারে। এখন অব্দি শোনা যাচ্ছে, আমি চাইবো যেন সেটা না হয়, যত তাড়াতাড়ি সাউল ক্রেসপো মাঠে ফেরে। উড়িষ্যা ম্যাচে সাউল ক্রেসপো নেই, এটা আমরা সকলেই জানি। কার্ড সমস্যা বলো বা ইনজুরি সমস্যা বলো, যে কোনো কারণেই, দুটো কারণ মিলিয়ে সাউল ক্রেসপো থাকছে না। এবং অবশ্যই আমি চাইবো আজকে যে স্ক্যান হবে, যে তার রিপোর্টটা যখন আসবে ডেফিনেটলি তোমাদেরকে জানাবো। তবে আশা করছি সাউল ক্রেসপোর চোটটা ততটাও গুরুতর হবে না, যতটা হলে ইস্টবেঙ্গলের ক্ষতি হয়ে যাবে। কারণ পরপর 3টে হোম ম্যাচ সাউল ক্রেসপোকে পাওয়ার চান্সেস কিন্তু এখন অব্দি কমই মনে হচ্ছে। এনিওয়ে, কামিং ব্যাক টু অ্যানাদার পয়েন্ট, সকলে একটা কথা বলছিল, যেটা লাস্ট ম্যাচের সেকেন্ড হাফে একদম শুরুতেই যখন ডিয়ামান্টাকোসকে সাব করে নেওয়া হয়, ডিয়ামান্টাকোসকে যখন তুলে নেওয়া হয়, তুলে ক্লেটনকে নেওয়া না, ক্লেটন তারপরে নেবে, ভালো পারফরমেন্স দেখিয়েছে, করেছে, সব কিছুই ঠিক আছে। তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, অনেকেই বলছিল যে হয়তো এটা কোচের মাস্টার স্ট্রোক বা কিছু। অবশ্যই কোচ ক্লেটনকে নামিয়েছে, ক্লেটন অন্যদিনে গোল পায়নি, তবে মুভমেন্ট ভালো ছিল, পজিশনিং ভালো নিয়েছে ক্লেটন, চনমনে লেগেছে, ফিটনেসটা ভালো লেগেছে, দৌড়ে ফুটবল খেলেছে, এগুলো গুড।
বাট ব্যাড, যেটা হচ্ছে ব্যাড ইস্ট বেঙ্গলের জন্য আমার খারাপ নিউজ যেটা আমি বলবো, ডিয়ামান্টাকোসের কিন্তু আমি যতটুকু জানি এবং লাইভেও আমি বলেছিলাম এবং এই মুহূর্তে যা খবর পাচ্ছি, ডিয়ামান্টাকোসকে কিন্তু ইনজুরির জন্যই তুলে নেওয়া হয়েছিল এবং সেটা কোথায় কি ইনজুরি কতটা তার কোনো কনফার্মেশন একদম জেনুইন নিউজ এই মুহূর্তে না পাওয়া গেলেও যতটুকু শোনা যাচ্ছে যে বা পায়ে একটা কিন্তু ডিয়ামান্টাকোসের কিন্তু একটা ইনজুরি রয়েছে এবং সেই সেটা আমরা লাস্ট ম্যাচেও দেখেছি। আগের দিন যে ম্যাচটা নর্থ ইস্ট ম্যাচ চলাকালীন তোমরা কেউ ফলো করেছো কিনা আমি জানি না, ডিয়ামান্টাকোস কিন্তু বারবার ওর বাঁ পাটা চেপে ধরছিল। তো সেই জায়গা থেকে ডিয়ামান্টাকোসের মতো একজন প্লেয়ারকে কিন্তু রিস্ক নেয়নি কোচ, এবং ভাবো কোচ এমন সময় তুলেছে ডিয়ামান্টাকোসকে যখন ফার্স্ট হাফে ডিয়ামান্টাকোস স্টার প্লেয়ার ছিল, ইস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ডিয়ামান্টাকোসেরও স্ক্যান হবে এবং আলিজ ওয়েল বলবো ভাই, এর থেকে আর বেশি কিছু বলবো না। ইস্ট বেঙ্গলের সময়ের চাকাটা একটু একটু করে ঘুরছে এবং সেই সময়ের চাকাটা যাতে ঠিক দিকে ঘুরছে আর কি, অ্যাকচুয়ালি অনেক দিন বাদে, এই সিজনের প্রথমবার আমি বলবো। 5 ম্যাচে আনবিটেন রয়েছে, তোমার 5-6 ম্যাচে আই গেস 6 ম্যাচে আনবিটেন রয়েছে ইস্ট বেঙ্গল। তো এই 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 অবস্থাতে দাঁড়িয়ে ডিয়ামান্টাকোসের একটা বড় ইনজুরি যেন না হয় আশা করবো, এর থেকে আর বেশি কিছু বলবো না। এবং যে স্ক্যান হবে আশা করি সেখান থেকে যে রিপোর্টটা আসবে, যেটা নিশ্চয়ই তোমাদেরকে জানাবো, যে ডিয়ামান্টাকোসের হিউজ কিছু হয়নি, এটুকু আশা করবো। কারণ ডিয়ামান্টাকোস মাস্ট, ডিয়ামান্টাকোসকে ছাড়া ইস্ট বেঙ্গলের লাইন আপ, অ্যাটাকিং লাইন আপ ইস্ট বেঙ্গলের টিম ভাবাই যায় না এই মুহূর্তে, জাস্ট ভাবা যায় না। এবং প্লেয়ারদের ফর্ম সেখান থেকে একটু একটু যখন বেটার হচ্ছে, তারপরের স্টেপটা এই ইনজুরিগুলো আসছে, এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা চিন্তার বিষয়। কারণ আজকে 9 তারিখ এবং এই 21 তারিখের মধ্যে ইস্ট বেঙ্গলকে 3টে ইম্পর্টেন্ট ম্যাচ খেলতে হবে। আমাদের সকলের চোখ থাকবে সেদিকে, যে কি আসছে রিপোর্ট আমি তোমাদেরকে জানাবো ডেফিনেটলি। তোমরা কি ভাবছো এই ব্যাপারগুলো নিয়ে? ডেভিডের এই যে ব্যাপারটা বললাম বা এই যে ইনজুরিটা দেখছো, এই হঠাৎ ইনজুরির খবরগুলো যেগুলো আসছে, আমি তো একটু হলেও বলবো, আমি একটু হলেও চিন্তিত, একটু হলেও হতাশ এই মুহূর্তে। তবে আর একটা জিনিসও বলবো যে ইস্ট বেঙ্গলের যে এই কার্ড সমস্যাও রয়েছে বিভিন্ন বিদেশিদের, এবং আগামীতে এই যে ইনজুরিগুলো হচ্ছে বা যাই হচ্ছে সব কিছু মিলিয়ে সামনে তো কিছু চেঞ্জও আসতে চলেছে ইস্ট বেঙ্গলের। তো সব মিলিয়ে একটা চিন্তার সময় ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে। আশা করছি এই জায়গা থেকে ইস্ট বেঙ্গল বেরিয়ে আসবে এবং গুড নিউজ আমরা পাবো, যে সাউলকেও আমরা তাড়াতাড়ি পাবো এবং ডিমিকেও ইমিডিয়েট এফেক্টে দরকার ভাই। উড়িষ্যা ম্যাচে ডিমিকে দরকার, তো দরকার হলেই তো সবসময় পাওয়া যায় না। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখলে। তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো চ্যানেলটাকে, এবং ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে ভুলবে না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এখনের মতো সবাইকে টাটা।